এই যে দুনিয়াবি এত শিক্ষা অর্জন করালেন, আপনি যখন মারা গেলেন আপনার সন্তান কি আপনার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে পারে না? আপনার সন্তান আপনার কবরের পাশে কি করতে পারে না? সূরা ফাতিহা পড়তে পারে না। তাহলে দুনিয়ার জীবনে আপনি তার পিছনে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি কি অর্জন করলেন আমাকে একটু বলেন। আপনি কি অর্জন করলেন? আপনার মৃত্যুর পর আপনার সন্তান গিয়ে আপনার জন্য কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করতে পারে না? আপনি আপনার বাচ্চাকে, বুঝলাম আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো সমস্যা নাই, আপনি কি করেন? বানান, কিন্তু তার মৌলিক শিক্ষাটা কি শিক্ষা দেন? দ্বীনি শিক্ষা দেন, তাকে দ্বীনি ইলম শিক্ষা দেন। অন্তত প্লে থেকে নিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত যদি সে কি করতে পারে, মাদ্রাসায় পড়তে পারে, তাহলে সে মাসালা, হাদিস, দোয়া, কালাম, কোরআন শরীফটা সবিশুদ্ধভাবে পড়তে পারবে। এরপরে নিয়ে আপনি 4 থেকে নিয়ে আপনি স্কুলে পড়ান, আমরা তো মানা করি না। 4, 5 এরপরে কি আপনি কি করেন? স্কুলে পড়ান। কিন্তু এই শুরুতে 3-4 বছর তার মানসা পড়াতে কোনো সমস্যা আছে? বলেন না কোনো সমস্যা আছে? আর আজকাল কত ছেলেরা আছে কালিমাটা সহিশুদ্ধ করে বলতে পারে না। আপনি জানেন আমাদের তো মূল পরিচয় আমরা ইমানদার মুসলমান। তো আপনি যে ইমানদার, আপনার ইমানের পরিচয় কি? কালিমা। কালিমাটা কয়জন সহিশুদ্ধ করে পড়তে পারে? স্কুলের কয়জন ছাত্র আছে যারা কালিমা সহিশুদ্ধ করে পড়তে পারে? পারে নাকি? পারে না। কিন্তু আমাদের মুক্তবের এই মাদ্রাসার ছোট ছোট ছেলেরা ধরেন, মেয়েরা ধরেন, জিজ্ঞেস করে দেখবেন কত সুন্দর করে কালিমা অর্থ সব আপনাকে বলে দিবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, পবিত্রতম দিন, এই জুমার দিনে আল্লাহ তাআলার ঘর, দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা, পবিত্র জায়গা, শ্রেষ্ঠতম জায়গা এবং আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় জায়গা, আল্লাহ তাআলার ঘর, মসজিদে আসার, বসার, দ্বীনের উদ্দেশ্যে, দ্বীনের খাতিরে, দ্বীনের নিসবতে দ্বীনি কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদ থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে দ্বীনি ইলমের গুরুত্ব এবং ফজিলত এবং দ্বীনি ইলমের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তো এই মুহূর্তে এই বিষয়টা কেন নির্বাচন করলাম, ইনশাআল্লাহ এই বিষয়টা পরবর্তীতে সামনে দিয়ে গিয়ে আপনাদেরকে বলে দেব। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বহুত মাখলুক সৃষ্টি করেছেন। যদিও লোকমুখে প্রচলিত আছে যে 18,000 মাখলুকাত। কত? 18,000 মাখলুকাত, মানে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কিন্তু না, আল্লাহ তাআলা যে মাখলুক সৃষ্টি করেছেন এগুলা গুণে শেষ করার মতো না, গুণে শেষ করা যাবে না। এটা হয়তো লোকমুখে প্রচলিত হয়ে গেছে অথবা কেউ আইডিয়া করে বলেছে কি 18,000, কিন্তু আল্লাহ তাআলার যে কত মাখলুক আছে দুনিয়ার মধ্যে এটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। তো সম্মানিত হাজিরিন, এই 18,000 বা এর চাইতে অনেক বেশি যে মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এদের মধ্যে মানুষও কি একটা মাখলুক? মানুষও আল্লাহ তাআলা কি সৃষ্টি। এই মানুষকে আল্লাহ তাআলা অন্য সকল মাখলুকের উপর কি করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষকে সবার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন কিনা? সকল সৃষ্টির উপর কাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন? মানুষকে। এই শ্রেষ্ঠত্ব দান করার কারণ কি? কিসের মাধ্যমে এই শ্রেষ্ঠত্ব দান করেছেন? এই শ্রেষ্ঠত্ব দান করেছেন ইলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইলম, জ্ঞানের মাধ্যমে। দেখেন, সর্বপ্রথম মানব হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, দুনিয়ার সবচেয়ে প্রথম মানব, যার মাধ্যমে মানব জাতির ইতিহাসের সূচনা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি করলেন? সৃষ্টি করলেন।
সৃষ্টি করার আগেই ফেরেশতাদের মধ্যে কিছু নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা চলতেছিল যে আমরাই তো কি করি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বর্ণনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেই কাজ করতে বলেন আমরা সেই কাজই করি, আল্লাহ তাআলা আবার মানুষকে কে সৃষ্টি করবেন কেন? মানুষকে সৃষ্টি করার প্রয়োজন কি? আমরাই তো মানুষের চাইতে কি শ্রেষ্ঠ। তো আল্লাহ তাআলা কি করলেন, ফেরেশতাদের এই কথা ভ্রুক্ষেপ না করে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর দুনিয়ার মধ্যে যত ধরনের বস্তু আছে, যত ধরনের জিনিস আছে, সব কিছুর নাম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল জিনিসের নাম শিক্ষা দিয়েছেন। তো শিক্ষা দেওয়ার পর একটা পরীক্ষা নিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। তো তিনি তো যেহেতু আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, তিনি তো কি সেই পরীক্ষায় পাস, সব কিছুর নাম তিনি বলতে পারছেন। এরপর আল্লাহ তাআলা ওই জিনিসগুলা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ফেরেশতাদের সামনে উপস্থাপন করার পর আল্লাহ তাআলা বললেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা সকল জিনিসগুলা, সকল বস্তুগুলা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। উপস্থাপন করার পর বললেন, আম্বিউনি বিআসমাই হাউলা, এই সমস্ত জিনিসগুলার নাম সম্পর্কে তোমরা আমাকে বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। যদি তোমরা কি হও? সত্যবাদী হও। যদি তোমরা সত্যবাদী হও মানে ওই যে ফেরেশতারা হযরত আদমকে সৃষ্টি করার পূর্বে বলছিল আমরাই তো কি শ্রেষ্ঠ, তো আল্লাহ তাআলা বলতেছে ঠিক আছে, তোমরা তো নিজেদেরকে শ্রেষ্ঠ বলতেছো, তোমাদের এই কথায় যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই জিনিসগুলোর নাম কি করো আমাকে বলো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বললেন, সুবহানাকা, আপনার আমরা পবিত্রতা বর্ণনা করতেছি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এই ছাড়া কোনো বিষয় সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয়ই আপনি জ্ঞানী এবং প্রজ্ঞাবান। তাহলে এই যে ফেরেশতারা পরীক্ষা কি করলো? ফেল হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করলেন। কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। এই পরীক্ষায় যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কামিয়াবি অর্জন করলেন, তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? পুরস্কৃত করলেন, মর্যাদায় ভূষিত করলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া তোমরা উভয় জান্নাতের মধ্যে অবস্থান করো, জান্নাতের মধ্যে বসবাস করো। ওকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, এবং জান্নাতের মধ্যে যত ধরনের নাজ নিয়ামত আছে তোমাদের ইচ্ছা মতো তা তোমরা ভক্ষণ করতে থাকো। এটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া আল্লাহ তাআলার পুরস্কার। এই যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পুরস্কৃত করলেন, ও এর আগে একটা ঘটনার কথা ভুলে গেছি। তো যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা পাশ করলেন, ফেরেশতারা পরীক্ষা কি করলেন? ফেল করলেন। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? ফেরেশতাদেরকে বললেন যে তোমরা কি করো? আদমকে সিজদা করো। কেন? কারণ আদম তোমাদের চাইতে শ্রেষ্ঠ, সে পরীক্ষায় কামিয়াব হয়েছে। ওই সময় কিন্তু ইবলিস কি করেছিল? অস্বীকার করেছিল যে না, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, আমি আদমকে সিজদা করতে পারবো না। সেখান থেকে ইবলিস কি হয়েছে? বিতাড়িত হয়েছে। তো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ইলমের মাধ্যমে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়ে তার মর্যাদা কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল আমরা যে মানুষ, আমাদের এত শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্বের মূল কারণ, মূল বিষয় হলো ইলম। মূল বিষয় কি? ইলম, জ্ঞান।
সকল অপকর্মের মূল বিষয় হচ্ছে জাহালত। সকল অপকর্মের মূল, মানুষ যে অন্যায় অবিচার করে, অনাচার করে, এগুলোর মূল কারণ কি? জাহালত, অজ্ঞতা। বেশিরভাগ মানুষ না বুঝেই কি করে? অপকর্মগুলা করে, অন্যায় কাজ করে। আর কিছু আছে জেনে বুঝে করে। যারা জেনে বুঝে করে এটা তো অনেক বড় অন্যায়, অপরাধ, দুঃসাহসিকতা, আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যাওয়া। তো এছাড়া সাধারণত আমরা যে অন্যায়গুলো করি, অপরাধগুলো করি, এগুলোর বেশিরভাগ আমাদের না জানার কারণে, আমাদের অজ্ঞতার কারণে, আমাদের মূর্খতার, জাহালতের কারণে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম এই জাহালাতকে কি করতে বলেছেন? দূর করতে বলেছেন। আল্লাহর নবী, আমাদের শ্রেষ্ঠ নবী, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রথম যেই ওহীর জ্ঞানটা দিলেন, ওহী আল্লাহর রসুলের উপর নাজিল করলেন, সেটা ছিল পড়ার, জ্ঞান অর্জন করার ওহী। কিসের ওহী? জ্ঞান অর্জন করার ওহী। আল্লাহ তাআলা তার রসুলের কাছে প্রথমত এই ওহী পাঠান নাই যে আপনি কি করেন? নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি যাকাত দেন, আপনি হজ করেন। এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। বরং আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন। কার নামে পড়বেন? বিসমি রব্বিকা, আপনার রবের নামে। কোন রব? আল্লাযী খালাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে আপনি কি করেন? পড়েন। তাহলে শুরুতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে ওহী দিলেন সেটা হচ্ছে জ্ঞান অর্জনের কি? ওহী। তাহলে বোঝা গেল জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম, অনেক বেশি। সম্মানিত হাজিরিন, দেখেন এই যে জ্ঞান অর্জনের গুরুত্ব এত বেশি, আমরা তখন বুঝলাম এই জ্ঞান অর্জনের কিন্তু অনেক ফজিলত আছে। কয়েকটা ফজিলত আমরা শুনি। দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই জ্ঞান অর্জনের ফজিলত সম্পর্কে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? বলেন না, আপনারা বলেন। যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে? পারে না। আল্লাহ তাআলা বলতেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল যারা জানে তাদের মর্যাদা, তাদের শ্রেষ্ঠত্ব, যারা জানে না তাদের চাইতে বেশি। এরপরে আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে আমানু মিনকুম, যারা ঈমান এনেছে, অর্থাৎ মানুষের মধ্যে হতে যারা ঈমানদার, আল্লাহ তাআলা কি করেন? তাদের মর্যাদা বাড়িয়ে দেন। আর কাদের মর্যাদা বাড়িয়ে দেন? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর ঈমানদারদের মধ্যে হতে যারা জ্ঞানওয়ালা, যারা জ্ঞান অর্জন করেছে, দ্বীনি জ্ঞান, ওহীর জ্ঞান অর্জন করেছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারাও জ্ঞানের ফজিলত বোঝা যায় কিনা? যারা জ্ঞান অর্জন করে তাদের ফজিলতকে বাড়িয়ে দেন আল্লাহ তাআলা, বাড়িয়ে দেন তাদের মর্যাদা, তাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এরপরে আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে সবচেয়ে ভয় করে কারা বেশি? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে তারাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আর যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারাই আল্লাহর কাম বেশি বেশি করে। আল্লাহ তাআলা তাদের শ্রেষ্ঠত্বই কি করেন? দেন, বাড়িয়ে দেন। তাহলে এখানেও বোঝা গেল ইলমের ফজিলত অনেক বেশি। কোরআন থেকে ইলমের ফজিলত জানলাম, এবার আসেন হাদিস থেকে ইলম অর্জনের কিছু ফজিলত সম্পর্কে শুনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মান সালাকা তরিকাই ইয়াতলুবু ফীহি ইলমান,
যে ব্যক্তি এমন কোনো পথ অবলম্বন করে, যে পথ অবলম্বন করে ইলম অন্বেষণের জন্য, পথ অবলম্বন করে, পথ চলে কিসের জন্য? ইলম অন্বেষণের জন্য, ইলম অর্জনের জন্য। আল্লাহ রাসূল বলেন, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাসমূহ সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথ কি করে? অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে কি করেন? সুগম করে দেন, সহজ করে দেন। এর চাইতে বড় ফজিলতের বিষয় আর কি হইতে পারে? এখানেই শুধু শেষ না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, যে তালিবুল ইলম, যে ব্যক্তি ইলম অন্বেষণ করে, জ্ঞান অন্বেষণ করে, জ্ঞান অর্জন করে, তার সন্তুষ্টির জন্য ফেরেশতারা তাদের নূরের পাখা, নূরের পর এই তালিবুল ইলমের পায়ের নিচে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। যে তালিবুল ইলম, এই তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য ফেরেশতারা কি করে? তাদের পায়ের নিচে ফেরেশতাদের যে ডানা আছে, পাখা আছে, এই পাখা বিছিয়ে দেন। আর কি হয়? আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যে ব্যক্তি আলেম, জ্ঞান অর্জন করে, যে আলেম হয়েছে, তার জন্য আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলার যত মাখলুক আছে সবাই তার জন্য ইস্তেগফার করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি পানির ভিতরে যেই মাছ সাঁতার কাটতে থাকে, ওই মাছও এই আলেমের জন্য, এই তালিবুল ইলমের জন্য ইস্তেগফার করতে থাকে। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের বিষয়! এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইন্নাল উলামা, আল্লাহ রাসূল বলেন, ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, একজন আলেমের মর্যাদা কেমন? একজন আলেমের মর্যাদা হলো পূর্ণিমার রাতে সমস্ত তারকার উপর পূর্ণিমার চাঁদটা যেমন জ্বলজ্বল করে, একজন আলেমের মর্যাদাও ঠিক তেমন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন এই বিষয়টা? পূর্ণিমার একদম মূল পূর্ণিমার যে রাতটা হয়, ওই রাতে চাঁদ একদম স্পষ্ট বড় করে উদিত হয় কিনা? চাঁদ এত স্পষ্ট করে উদিত হয়, এত বড় হয়ে উদিত হয় যে ওই চাঁদের সামনে অন্যান্য যে আকাশ ভর্তি হাজার হাজার লক্ষ লক্ষ যে তারকা আছে, ওগুলার আলো দেখাই যায় না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে একজন আবেদ আল্লাহ তাআলার ইবাদত বন্দী করে, এর মর্যাদা কেমন? এর মর্যাদার কাছে একজন আলেম যে দ্বীনি জ্ঞান অর্জন করেছে, তার মর্যাদা হইল ওই চাঁদের মতো। অর্থাৎ যে ব্যক্তি শুধু ইবাদত করে, তার মর্যাদার চাইতে কয়েক হাজার গুণ বেশি একজন আলেমের মর্যাদা। কারণ যে ব্যক্তি শুধু ইবাদত করে, জ্ঞান এলেম তার কি কম, যার জ্ঞান কি কম কিন্তু ইবাদত বন্দী করে, এই ব্যক্তিকে শয়তান যে কোনো সময় তার প্রতারণায়, তার কৌশলের মধ্যে ফেলে তাকে পথভ্রষ্ট করে ফেলতে পারে। কিন্তু একজন আলেমকে শয়তান সহজে পথভ্রষ্ট করতে পারে না। এই জন্য একজন আলেমের মর্যাদা কি এত বেশি। তাহলে হাদিস থেকে আমরা কি করলাম? এলেমের ফজিলত সম্পর্কে জানলাম। সম্মানিত হাজিরিন, এই সময় আপনাদেরকে একটা কৌতূহলপূর্ণ ঘটনা শোনাই। দেখেন, তার আগে একটা বিষয়, এই যে ফেরেশতারা যে তালিবুল ইলমের পায়ের নিচে কি করে তাদের নূরের পর বিছিয়ে দেয়, এটার স্পষ্ট একটা প্রমাণও আছে। ইরাকের বাগদাদে মাদ্রাসায় নিজামিয়াতে কয়েকজন তালিবুল ইলম পড়াশোনা করত। তো তাদের মধ্যে একজন তালিবুল ইলম, সে খুব ভালো ছিল, মেধাবী, কিন্তু সে প্রতিদিন মাদ্রাসায় আসার সময় কী করতো? দেরি করত। ওস্তাদ তাকে বলতেন যে তুমি ভালো মানুষ, ভালো ছাত্র, তুমি দেরি করো কেন? তুমি দেরি করে আসবা না, দেরি করে এসে তুমি পিছনে বসো, তুমি প্রতিদিন আগে আগে আসবা, আগে এসে সামনে বসবা। ওই ছাত্রটাও আবার ওয়াদা দেয় যে ঠিক আছে হুজুর, আমি কি করব, আগে আগে আসবো। কিন্তু যেই ওয়াদা দেয় পরের দিনে সে ওই ওয়াদা ভঙ্গ করে, পরে আসে পিছনে বসে। কয়েকবার করার পর ওস্তাদ তাকে জিজ্ঞেস করলেন যে কি সমস্যা, তুমি প্রতিদিন আমার কাছে ওয়াদা দাও আগে আসবা, কিন্তু পরের দিন ঠিকই তুমি পরে আসো, আবার পিছনে গিয়ে বসো, সমস্যা কি? তখন ওই ছাত্র বলল যে হুজুর, আমি যখন মাদ্রাসার উদ্দেশ্যে আসি, তখন যখনই আমি কি করি, পা ফেলাই, পা ফেলানোর সাথে সাথে আমার পায়ের নিচে বিদ্যুৎ চমকায়। বলেন সুবহানাল্লাহ। আমার পায়ের নিচে কি
বিদ্যুৎ চমকায়, আর এই বিদ্যুৎ চমকানোর কারণে আমি স্বাভাবিক হাঁটার যে গতি, ওই গতিতে আমি হেঁটে আসতে পারি না, আমার কি হয়, আসতে দেরি হয়। আচ্ছা বলেন, আমরা যে স্বাভাবিকভাবে হাঁটি, যদি হাঁটার সময় দেখে আমার পায়ের নিচে এরকম বিদ্যুৎ চমকায়, আমরা কি আর স্বাভাবিকভাবে হাঁটতে পারবো? হাঁটতে পারবো না। আমার কাছে মনে হয় কি হইতেছে আমার সাথে, এটা এরকম হবে না? তো এই যে এই ঘটনাটা, এটা কেন হয়? কারণ ও তো একটা তালিবুল ইলম, সে কি তালিবুল ইলম, এই তালিবুল ইলমের জন্য ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, তাদের নূরের তৈরি যেই পাখা আছে, এই পাখা তার পায়ের নিচে বিছিয়ে দেয়, আর যখনই ওই নূরের তৈরি পাখার উপর সে পা রাখে, তখন সেটা কি হয়, আলোক উজ্জ্বল হয়ে ওঠে, চমকে ওঠে, আর সেটা সে দেখতে পায়। এটা সবাই দেখতে পায় না। এই যে তালিবুল ইলম, তার পায়ের নিচে সে বিদ্যুৎ চমকানো দেখেছে, এই তালিবুল ইলমই হচ্ছে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজালির নাম আপনারা শুনছেন কিনা? ইমাম গাজালি অনেক বড় ইমাম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। তাহলে যারা তালিবুল ইলম, দ্বীনি জ্ঞান অন্বেষণ করে, তাদের সন্তুষ্টির জন্য ফেরেশতারা যে তাদের নূরের পর বিছিয়ে দেয়, এটার প্রমাণ পাইলাম কিনা? পাইলাম। এবার আসেন, দেখেন দ্বীনি ইলমের কেন এত গুরুত্ব, কেন এত প্রয়োজনীয়তা, একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। কথিত আছে যে কিছু যুবক, কলেজ বা ভার্সিটির যুবক হবে, তারা একবার ঘুরতে গেছে। ঘুরতে যাওয়ার পর তারা নদীর মধ্যে একটা মাঝির নৌকার মধ্যে উঠছে। উঠে তারা মাঝি নৌকা চালাচ্ছে, তারাও আনন্দ উল্লাস করতে করতে নদীর ভিতরে আস্তে আস্তে যাচ্ছে। তো কতক্ষণ আর এইভাবে বসে থাকা যায়? তারা ভাবলো মাঝির সাথে একটু কি নেই, মজা নেই, মাঝির সাথে একটু মজা নেই। এটা বলে একজন মাঝিকে জিজ্ঞেস করলো যে, চাচা আপনি কি এই জিওমেট্রি, তারপর জ্যামিতি, এগুলো সম্পর্কে কিছু জানেন কিনা, কোনো জ্ঞান অর্জন করছেন কিনা? বাবা আমি তো কোনো জ্ঞান অর্জন করি না, আমি এই সম্পর্কে কিছু জানি না। আরেকজন বলল, চাচা তাহলে তো নিশ্চয়ই আপনি বিজ্ঞান সম্পর্কে পড়ছেন। বলে, বাবা বিজ্ঞান কি, এটা কি কোনো এলাকার নাম না কোনো জিনিসের নাম, এটা সম্পর্কে তো আমি কিছু জানি না। আরেকজন বলল, তাহলে তো আপনি নিশ্চয়ই ভূগোল, ইতিহাস সম্পর্কে কিছু না কিছু হলো পড়ছেন। বলে যে, বাবা না, আমি এগুলো তো জীবনের নামই শুনি নাই, তোমরা কি বলতেছ? যখন এরকম একের পর এক প্রশ্ন এই মাঝিকে করতে থাকলো, করার পর সবগুলোতে মাঝি কি করলো, অপারগতা প্রকাশ করলো যে না, এগুলার কোনটাই আমি শিখে নাই। তখন ওই ছাত্রগুলা মাঝিকে উপহাস করে বলল, চাচা আপনার বয়স কত? বলবে এই 40-45 বছর হবে। চাচা আপনি তো আপনার পুরো জীবনটাকে কি করেছেন, নষ্ট করে ফেলেছেন, আপনার পুরো জীবনটাই বৃথা, আপনি কোনো ধরনের জ্ঞান কি করেন নাই, অর্জন করেন নাই। তো বেচারা আর কি করবে, বেচারা শরম পেয়ে একদম কাচুমাচু হয়ে বসে আছে। কিছুক্ষণ পরে পুরা আকাশ মেঘে ছেয়ে গেল, নদীর মধ্যে উত্তাল ঢেউ শুরু হলো, একের পর এক ঢেউ আসতেছে। আসার পর সাধারণ ছোটখাটো যে নৌকা, এই নৌকার মাঝিদের কি অবস্থা হয়, বা নৌকার মধ্যে যারা থাকে তাদের কি অবস্থা হয় বলেন? তারা স্বাভাবিক অবস্থায় থাকে না। এই যে ছাত্রগুলো আছে, নদীর এই অবস্থা থেকে এদের অবস্থা তো কি খুব খারাপ। এখন মাঝি তাদের অবস্থা বুঝতে পারছে। অবস্থা বুঝার পর তাদেরকে বলে যে, বাজানরা তোমরা কি কি এলেম অর্জন করছো, কি কি জ্ঞান অর্জন করছো, আমাকে একটু বলো তো। তখন তারা এই যে মাঝির এই প্রশ্ন, এটা তারা বুঝতে পারে নাই। মাঝির এই প্রশ্ন তারা বুঝতে পারে নাই। তারা ওই যে যা যা স্কুল কলেজের মধ্যে পড়ছে সব কিছু বলছে। সব কিছু বলার পর মাঝি বলল যে, ঠিক আছে তোমরা অনেক জ্ঞান অর্জন করছো, তো তোমরা কি সাঁতার পারো? আকাশ তো মেঘাচ্ছন্ন হয়ে গেছে, নদীর মধ্যে বড় বড় ঢেউ আসতেছে, যে কোনো সময় নৌকা ডুবে যেতে পারে। নৌকা যদি ডুবে যায়, তোমরা সাঁতরিয়ে কি কুলে যাইতে পারবা, কিনারে যাইতে পারবা? কিনারে যাইতে হলে তো কি প্রয়োজন, সাঁতার জানা প্রয়োজন। সাঁতার কি জানা আছে? না চাচা আমরা তো কি জানি না, সাঁতার জানি না। তখন ওই মাঝি বলল, আমি যদি এই 40 বছর বয়সে ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, জিওমেট্রি, জ্যামিতি এগুলা না পড়ে আমার পুরো জীবনটাকে, আমার জীবনের অর্ধেক কি করে ফেলি, নষ্ট করে ফেলি। বাজান তোমরা তো এগুলা সব অর্জন করছো, কিন্তু এই যে এই সময় তোমাদের সবচাইতে যে জ্ঞানটা বেশি দরকার, সেটা হচ্ছে সাঁতার শেখার জ্ঞান। এই জ্ঞান তোমরা কি করতে পারো নাই, অর্জন করতে পারো নাই। তোমরা তো তোমাদের পুরো জীবনটাই কি করে ফেললা, বৃথা করে ফেললা। তোমাদের জীবনটাই কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা?
তাহলে এই যে আমরা দুনিয়াবি যত ধরনের এলেম অর্জন করি, আমাদের বাচ্চা যদি কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, আমরা কত খুশি। আর যদি কেউ বিদেশ থেকে বড় কোনো সার্টিফিকেট অর্জন করে আসে, ডক্টরেট অর্জন করে, পিএইচডি করে, তাহলে তো আমরা আরও বেশি খুশি। যে যত ধরনের বড় বড় এলেম অর্জন করুক, এটা কোন পর্যন্ত কাজে লাগবে? দুনিয়া পর্যন্ত। বলেন কোন পর্যন্ত? দুনিয়া পর্যন্ত। যতদিন হায়াত আছে, হায়াত থাকা পর্যন্ত কাজে লাগবে। কিন্তু এই যে দুনিয়াবি যত এলেম মৃত্যুর পর কোন কাজে আসবে? মৃত্যুর পরে যখন কবরে রাখা হবে, মানুষজন চলে আসবে, তখন যে কি করবেন? দুইজন মুনকার নাকির ফেরেশতা আসবেন, আসার পরে জিজ্ঞেস করবেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। প্রশ্ন তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই ফাঁস করে দিয়েছেন। দুনিয়াতে যখন পরীক্ষা হয়, পরীক্ষার হলের প্রশ্ন যদি আগে কি করে দেওয়া হয়? ফাঁস করে দেওয়া হয়, তখন ছাত্ররা কি ওই প্রশ্ন আগে আগে পড়ে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারে। কিন্তু আখিরাতের প্রশ্ন আল্লাহ তাআলা কি করেছেন? দুনিয়াতেই ফাঁস করে দিয়েছেন। তো আমরা মনে করতেছি যে এগুলো তো আমরা জানি, আখিরাতে কি আমরা কি করব? বলে ফেলবো। এত সোজা না। সেখানে ওই প্রশ্নের উত্তর দিতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনাকে ইমানদার হতে হবে, আপনার দ্বীনি জ্ঞান থাকতে হবে, না হলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনার জানা থাকবে ঠিকই, তারপর আপনি উত্তর দিতে পারবেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের এমন জ্ঞান অর্জন করার দরকার যেটা আমাদের আখিরাতের জীবনে কি করবে? কাজে লাগবে। দেখেন, দুনিয়াবি জ্ঞান অর্জন করা কোনো খারাপ বিষয় না। দুনিয়াবি জ্ঞান অর্জন করা কি না? বলেন না, খারাপ না। কিন্তু আপনার মৌলিক যে জ্ঞান, ওই জ্ঞানটা, দ্বীনি জ্ঞান আপনাকে কি করতে হবে? অর্জন করতে হবে। এলেম হচ্ছে দুই প্রকার। এলেম কয় প্রকার বলেন? দুই প্রকার। একটা হচ্ছে ফরজে আইন, আর একটা হচ্ছে ফরজে কেফায়া। একটা হচ্ছে ফরজে আইন, যেটা সবার শিক্ষা করতে হবে। একদম এই যুবক, কিশোর, বৃদ্ধ, মধ্যবয়স্ক কেউ বাদ নাই, সবার কি করতে হবে? এই জ্ঞান অর্জন করতে হবে। আরেকটা হচ্ছে ফরজে কেফায়া। আরেকটা কি? ফরজে কেফায়া। এটা সবার শিখার প্রয়োজন নাই। ফরজে কেফায়া এলেমগুলা কি? যেমন ধরেন এই হাদিসের বিশদ জ্ঞান, উলুমুল হাদিস সম্পর্কে জ্ঞান, উলুমুল তাফসির সম্পর্কে জ্ঞান, আরও দ্বীনি এলেমের বড় বড় গভীর যে এলেমগুলো আছে, এগুলা সবার শিক্ষা কোনো কি নাই? প্রয়োজন নাই। এগুলো কিছু মানুষ শিখবে, আর বাকিরা তাদেরকে কি করবে? সহযোগিতা করবে। কিন্তু ফরজে আইন যে এলেমটা, এটা সবার শিখতে হবে, একদম সবার, কেউ কি নাই? বাদ নাই। আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আপনি যদি এই মৌলিক দ্বীনি জ্ঞান শিক্ষা না করেন, আপনি সহি শুদ্ধভাবে নামাজ কিভাবে পড়বেন, ওযু কিভাবে করবেন, রোজা কিভাবে রাখবেন, আরও ছোটোখাটো যে আমলগুলো আছে, এগুলো আপনি কিভাবে করবেন, কিভাবে আদায় করবেন, যদি আপনার দ্বীনি জ্ঞান না থাকে, তাহলে এই দ্বীনি জ্ঞান শিক্ষা করতে হবে কি হবে না? হবে। তা আমরা যারা এখন বৃদ্ধ হয়ে গেছি, মধ্যবয়স্ক হয়ে গেছি, আমরা এই মৌলিক দ্বীনি জ্ঞানগুলো শিক্ষা অর্জন করি নাই। আমরা কি করব? কোনো হুজুরের কাছে গিয়ে শিক্ষা করব। কিন্তু আমাদের পরবর্তী যে জেনারেশন আছে, আমাদের ছেলে আছে, মেয়ে আছে, আমাদের নাতি নাতনিরা আছে, এদেরকে আমরা কি করব? এদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাবো। কোথায় ভর্তি করাবো বলেন? মাদ্রাসা ভর্তি করাবো। দেখেন, এই যে দুনিয়াবি এত শিক্ষা অর্জন করালেন, আপনি যখন মারা গেলেন, আপনার সন্তান কি আপনার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে পারে না? আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে কি করতে পারে না? সূরা ফাতিহা পড়তে পারে না। তাহলে দুনিয়ার জীবনে আপনি তার পিছনে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি কি অর্জন করলেন? আমাকে একটু বলেন, আপনি কি অর্জন করলেন? আপনার মৃত্যুর পর আপনার সন্তান গিয়ে আপনার জন্য কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করতে পারে না? বাংলাদেশের একজন মডেল আছে, নাম হচ্ছে অ্যাডলফ খান। নাম কি? অ্যাডলফ খান। এই লোকের কিছুদিন আগে তার বাপ মারা গেছে। কিছুদিন আগে বাপ মারা গেছে। জানাজা কিভাবে পড়তে হবে এটাই জানে না। অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তার নাম কামের কি নাই? শেষ নাই। সারা বাংলাদেশ তারা চিনে। জানাজার নামাজ যখন দাঁড়াইছে, সবাই জানাজার নামাজ শেষ করে সালাম ফিরে চলে যাচ্ছে, এই বেড়ে আমরা হাত ধরে খারাইছি। তাহলে এই যে তার পিছনে তার পিতামাতা এত এত টাকা খরচ করছে, সবাই তো তার সন্তানের জন্য কি করে খরচ করে। তাহলে কি লাভ হলো যে সন্তানের পিছনে এত টাকা খরচ করলাম, সন্তান আমার জানাজার নামাজটাও কি করতে পারে না? পড়তে পারে না। আমার মৃত্যুর পর আমার জন্য সূরা ফাতিহা পড়তে পারে না, সূরা ইয়াসিন, সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে না। তাহলে আমি সন্তানের পিছনে এত ইনভেস্ট করে কি হলো, যদি এই সন্তান আখিরাতে আমার জন্য কোনো কাজে না আসে? কোনো কাজে না আসলে কোনো কি আছে? ফায়দা আছে? এই জন্য সন্তানকে
মৌলিক শিক্ষা যেটা, এটা অবশ্যই কি শিক্ষা দিতে হবে? দ্বীনি শিক্ষা। আর এই দ্বীনি শিক্ষাগুলো কোথায় দেওয়া হয়? মাদ্রাসাগুলোতে, নুরানি মাদ্রাসাগুলোতে। আমাদের এখানে নুরানি মাদ্রাসা আছে। এই যে আজকে আমি যে আলোচ্য বিষয়টা নির্ধারণ করলাম, আপনাদেরকে বলেছি যে পরবর্তীতে এসে কি করব, বলবো যে কেন এই বিষয়টা নির্বাচন করেছি। বিষয়টা নির্বাচন করেছি এখন বছরের শেষ, এখন কি বছরের শেষ, নতুন বছরের ভর্তি কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। তো আমাদের এখানেও মাদ্রাসা আছে, আমরা কষ্ট করে বাচ্চাদেরকে দ্বীনি বিষয়গুলো শিক্ষা দেই। আপনাদের বাচ্চাদেরকে কি করবেন? এই মাদ্রাসায় ভর্তি করাবেন। ভর্তি করাবেন কি না? আপনি আপনার বাচ্চাকে, বুঝলাম আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো সমস্যা নাই, আপনি কি করেন? বানান। কিন্তু তার মৌলিক শিক্ষাটা কি শিক্ষা দেন? দ্বীনি শিক্ষা দেন, তাকে দ্বীনি এলেম শিক্ষা দেন। অন্তত প্লে থেকে নিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত যদি সে কি করতে পারে? মাদ্রাসায় পড়তে পারে, তাহলে সে মাসালা, হাদিস, দোয়া, কালাম, কোরআন শরীফটা সহিশুদ্ধভাবে পড়তে পারবে। এরপরে নিয়ে আপনি 4 থেকে নিয়ে আপনি স্কুলে পড়ান, আমরা তো মানা করি না। 4, 5 এরপরে কি আপনি কি করেন? স্কুলে পড়ান। কিন্তু এই শুরুতে 3-4 বছর তার মাদ্রাসায় পড়াতে কোনো সমস্যা আছে? বলেন না কোনো সমস্যা আছে? আর আজকাল কত ছেলেরা আছে কালিমাটা সহিশুদ্ধ করে বলতে পারে না। আপনি জানেন, আমাদের তো মূল পরিচয় আমরা ইমানদার মুসলমান। তো আপনি যে ইমানদার, আপনার ইমানের পরিচয় কি? কালিমা। কালিমাটা কয়জন সহিশুদ্ধ করে পড়তে পারে? স্কুলের কয়জন ছাত্র আছে যারা কালিমা সহিশুদ্ধ করে পড়তে পারে? পারে নাকি? পারে না। কিন্তু আমাদের মুক্তবের এই মাদ্রাসার ছোট ছোট ছেলেরা ধরেন, মেয়েরা ধরেন, জিজ্ঞেস করে দেখবেন কত সুন্দর করে কালিমা অর্থ সব আপনাকে বলে দিবে। মাসআলা আছে, দোয়া আছে, 40 হাদিস তাদেরকে মুখস্থ করা হয়। এরপরে কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়ার জন্য যে নিয়মকানুন এগুলো পড়ানো হয়। এরপরে কোরআন শরীফ হাতে হাতে ধরে ধরে তাদেরকে শেখানো হয়। তাহলে এই যে ইলম আপনার জন্য পরবর্তীতে কাজে আসবে, আপনার মৃত্যুর পরও কাজে আসবে, আপনি কেন আপনার সন্তানকে এই ইলম শিক্ষা দিবেন না? সন্তানের উপর পিতামাতার অনেকগুলো হক আছে। এই হকগুলার একটা অন্যতম হক হচ্ছে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। সন্তানকে কি করা? বলেন না, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। তা আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা না দেন, তাহলে আপনি সন্তানের উপর তার পরিপূর্ণ হকটা আদায় করলেন না। আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে সন্তানকে মৌলিক শিক্ষাটা কি করবেন? আপনারা দিবেন। আমরা এখানে পড়াই, কিছু কিছু মহিলারা বাড়ির মধ্যে সমালোচনা করে, এই মাদ্রাসায় নাকি পড়া হয় না। মাদ্রাসা কি হয় না? পড়া হয় না। আমরা কি 4-5 জন শিক্ষক মিলে এখানে ঘোড়ার ঘাস কাটি নাকি? এত কষ্ট করি বাচ্চাদের পিছনে, এত মেহনত করি, যেই সময়টুকু বাচ্চারা থাকে ততটুকু সময় আমরা কি করি? মেহনত করি। তখন যদি মহিলারা না দেখে এরকম সমালোচনা করে, তখন খুব কি লাগে? কষ্ট লাগে। আপনারা এই জায়গায় আসেন, আয়সা দেখেন আমরা পড়াই কিনা। আমরা তো আমাদের কাজটা ঠিক মতো করে দিই। এরপরে আরও তো কিছু কাজ আছে, অভিভাবকের কাজ আছে। এটা তো অনাবাসিক মাদ্রাসা। আমাদের যে ছাত্রছাত্রীগুলো আছে এরা কি অনাবাসিক, এদেরকে আমরা কিছু শিক্ষা দিব, বাকি আরও কিছু কাজ আছে, হোমওয়ার্ক, এগুলো বাড়িতে গিয়ে করবে, তার অভিভাবকরা তাকে দেখবে। আমাদের কাজ আমরা করে দিই। এরপর আপনাদের কাজ যদি আপনারা ঠিকমতো না করেন, এরপর যদি কোনো ছাত্রছাত্রী না পারে, ওই দোষ কি আমাদের? ওই দোষ কি আমাদের? না। এই জন্য আপনাদের বাচ্চাগুলোকে অবশ্যই কী করবেন? দ্বীনি শিক্ষা দিবেন। আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করি বাচ্চারা যেন ভালোভাবে দ্বীনি শিক্ষা কী করতে পারে? অর্জন করতে পারে। বুঝতে পারছি? তাহলে এই দ্বীনি শিক্ষা যদি তাকে দিতে পারেন, তাহলে হতে পারে এখন আপনি তারে দ্বীনি শিক্ষাটা দিলেন, সে পরবর্তীতে স্কুলে গিয়ে পড়ুক, আলিয়া বা অন্য যে কোনো জায়গায় পড়ুক, সে যদি তার এই জ্ঞানটা ধরে রাখতে পারে এই মৌলিক শিক্ষার কারণে, সে কখনো নাস্তিক হবে না। আজকে দেখেন নাস্তিকদের সয়লাভ সারা দুনিয়াব্যাপী। বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যত ছাত্রছাত্রী আছে অনেক নাস্তিকে ভরে গেছে। কেন? তাদের মৌলিক শিক্ষাটা দ্বীনি শিক্ষা না। আপনার সন্তানকে মৌলিক শিক্ষাটা দ্বীনি শিক্ষা দিয়ে আপনি অন্য যে কোনো জায়গায় পাঠান, দেখবেন শেষ বয়সে এসে অন্তত সে কী হবে না? নাস্তিক হবে না। আপনার জানাজার নামাজটা সে যদি পড়াতে না পারে, অন্তত আপনার কবরের পাশে গিয়ে আপনার জন্য সূরা ফাতিহা পাঠ করতে পারবে, আপনার জন্য সূরা ইয়াসিন পড়তে পারবে। হুজুর ভাড়া করে গিয়ে আপনার জন্য কী করা লাগবে না? দোয়া করা লাগবে না। বুঝাইতে পারছি? আপনার সন্তান আপনার জন্য মন থেকে যেভাবে দোয়া করবে, একজন হুজুরে নিয়ে গেলে সে কি এরকম মন থেকে দোয়া করবে? বলেন না, করবে কি না? করবে না। সন্তান তো সন্তানই, পিতামাতার প্রতি তার আলাদা একটা টান থাকে, মায়া থাকে, মহাব্বত থাকে। ওই মহাব্বত থেকে সে মন থেকে কী করবে? দোয়া করবে। হুজুর যে দোয়া করবে সে যাবে টাকার জন্য। যদি আমি মৃত ব্যক্তিদের জন্য কী করি? দোয়া করে টাকা নেই না, আর আপনাদেরকে টাকা দিতে আমি নিষেধ করি, এটা জায়েজ নেই। মৃত ব্যক্তিদেরকে জন্য দোয়া করে টাকা নেওয়া কি নাই? জায়েজ নেই। তো যাই হোক, অনেকে নেয়। তো যেই হুজুরকে আপনি নেবেন দোয়া করাইতে,
সে তো মন থেকে দোয়া করবে না, সে কিছু পাওয়ার আশায়, অথবা নিজের একটা দায়িত্ব, মসজিদে আছে মানুষ বলছে ওই হিসাবে গেছে। কিন্তু আপনার সন্তান যদি পারত, তাহলে সে মন থেকে আপনার জন্য কি করবে? দোয়া করবে। আর সন্তান পিতামাতার জন্য যে দোয়া করবে ওটা তো আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। পিতামাতা যেমন সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, সন্তানও পিতামাতার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা সেটা কি করেন? কবুল করেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনার সন্তানকে আপনি যা ইচ্ছা বানান, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার মৌলিক প্রাথমিক শিক্ষাটা যেন কি হয়? দ্বীনি শিক্ষা হয়। বুঝাইতে পারলাম বিষয়টা? বুঝাইতে পারলাম কিনা একটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আমাদের সকলের সন্তানদেরকে আল্লাহ তাআলা আমরা যেন প্রাথমিক শিক্ষাটা অন্তত দ্বীনি শিক্ষা দিতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করুন।